সাকিব ভাই ওটা কলকাতা শহরের মাইয়া, একটু তোরা ধরা লাগারই কথা, তারপর যদি হয় আবার আমার ভিডিও। মানুষ রে বাবা, এই গানটা নিয়ে ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছাই ছিল না। আপনারাই বলেন তো একটা কপি গান নিয়ে কি ভিডিও বানাবো? না মানে ভাই গানটা যে কপি ওটা আমি বলি নাই, পাবলিক বলতাছিল আর কি। আমি ওইটাই কই, যে সমস্ত পাবলিক এই গানটাকে কপি বলতাছে ওই সমস্ত তথ্য ভুয়া ও গাঁজাখুরি, যেটা কখনোই বিশ্বাসযোগ্য নয়। আর আজকে কিন্তু এই পুরো বিষয়টার গানটা নিয়ে আলোচনা করব, কারণ পুরো গানটা যে রিলিজ হয়ে গেছে, এই গানটার জন্য কিন্তু আমি নিজেই অপেক্ষা করতেছিলাম ভিডিও বানানোর জন্য। ভিডিও বানাবো, আলোচনা করব। তার আগে বলি পাবলিকদেরকে, আপনারা সাকিব খানের উড়াধুরা গানকে কোন গানের কপি বলে চালায়া যাইতে চাইতেছেন এই গানের সাথে? আরো কয়েকটা গানের সাথে পাবলিক এই গানটাকে কপি বলতে আছে, শুনি তো। আচ্ছা এখন আপনারা বুঝাতে চাইতেছেন সাকিব খানের উড়াধুরা গান এই গানের কপি। জ্যোতিষ ভাইদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আপনারা আগে এইটা ফাইনাল করেন এই দুইটা গানের ভিতরে কোনটা কোন গানের কপি। কি ভাই আপনারা যারা কপি কপি করে ঝড় তুলে ফেলছেন তাদের মাথা ঘুরাচ্ছে? একটু ওয়েট করেন, আরো ঘুরাবে। আচ্ছা ভাই আপনারা এখন বলেন তো এটা কোন গানের কপি? কোন কোন জায়গায় বেতাগো বান্ধবী ললিত, এইটাই কি তাহলে অরিজিনাল গান যেটা দেখে বাকি দুইটা গান বানানো হয়েছে? আচ্ছা বাদ দেন, এইটাও কি কপি? কিসের মধ্যে কি পান্তা ভাতের ঘি, এখানে কোনো মিল নাই আর এরা কপি বানায় দিছে। আসলে ভাই তোদের চুলকানির দোষ আছে, তোরা গ্যাসের ট্যাবলেট খা। বিষয়টা হচ্ছে আমরা যদি ধরেও নিই সাকিব খানের উড়াধুরা গানটা কপি করা হয়েছে, তাহলে আমি 100% ড্যাম শিওর আপনারা বলতে পারবেন না কোন গান থেকে এটা কপি করা হয়েছে। কারণ যে গানের সাথে সাকিব খানের উড়াধুরা গানের তুলনা করতেছেন সেই সমস্ত গানগুলো একে অন্যের কপি, তাও হুবহু। যেটার ধারে কাছেও কিন্তু এই উড়াধুরা গানটা নাই। যারা ভাই সমালোচনা করতেছেন তারা এই লুক আর সেটআপটা দেখেন, পুরো বলিউডের ভাই। বাংলাদেশের কিন্তু এইটাই প্রথম, আর আপনারা আছেন কপি নিয়ে। গানের সবকিছু কিন্তু উড়াধুরাই ছিল। অনেকক্ষণ তো ভাই কপি কপি করে আলোচনা করলাম, যার জন্য পুরো ঘেমে গেছি। এখন চলেন গানের মূল থিম নিয়ে রিপ্রেজেন্ট করি। প্রথমে কথা বলতে হচ্ছে উড়াধুরা গানের সেটআপ নিয়ে, যে সেটআপ এর আগে বাংলাদেশের কোনো হিরো দেখেনি। সরি একটু ভুল বলে ফেললাম, যে সেটআপে বাংলাদেশের কোনো হিরো এর আগে কাজ করেনি। এই গানটার পুরো সেটআপে কিন্তু একটা বলিউড সিনেমার ভাইব রয়েছে। তারপর যদি মিমি চক্রবর্তীকে নিয়ে কিছু বলতে যাই তাহলে বলবো একদম ফাটিয়ে দিয়েছেন আপু। বলতে খুব লজ্জা লাগে, তবুও বলতে হচ্ছে আমাদের মিমি চক্রবর্তী আপুটা একদম লেলা মেলা মানে সানি লিওনের মতো ভাইব দিছে এই গানটাতে। সবশেষে বাকি থাকে আমাদের মেগা স্টার সাকিব খানকে নিয়ে, যাকে নিয়ে বলার কিছু নাই, আবার বললেও শেষ করা যাবে না। আমার জীবনের প্রথম পারফেক্টলি সাকিব খানকে ইউজ হতে দেখলাম। একটা কথা বলি ভাই মন থেকে, বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে যদি এরকম সিনেমা একের পর এক রিলিজ হতে থাকে তাহলে সেই দিন আর বেশি দূরে নেই যেদিন বাইরের দেশও বাংলা সিনেমা নিয়ে আলোচনা চলবে। আচ্ছা আপনারা একটা কথা বলুন তো, আপনারা কেউ কোনোদিন ভাবছেন আমাদের বাংলাদেশের কেউ এমন একটা অবস্থান এমন টাইপের সিনেমা বানাবে? আমাদের দেশে যখন কেউ ভালো কাজ করে তখন আমরা চেষ্টা করি তার খুদ বের করার জন্য। আর ভাই আপনারা যারা খুঁজে খুঁজে দোষ বের করতেছেন তারা দোষ না বের করে একটু চিন্তা করে দেখেন তো, এর আগে এরকম টাইপের ভাইব দেখছেন কখনো বাংলাদেশে? তুফান সিনেমা মুক্তির আগে অকল্পনীয় সাফল্য দেখে অনেক পাবলিক তো মিথ্যা প্রচারণা ছড়াইতেছে। দেখেন ভাই আমাদের কিন্তু অনেকেরই কিন্তু বলিউড অনেক প্রিয় প্রিয় গান রয়েছে। ভাই বিশ্বাস করেন বুকচুত হবেন আপনি তখনই যখন আমি বলবো এই গানগুলো কিছু কিছু কপি করা। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা এমন এমন গান রয়েছে যেগুলো বলিউড হুবহু কপি করে দিয়েছে। সেগুলো আবার আপনাদের অতীব প্রিয় গান, যেগুলো আপনারা প্রতিদিন শ্রবণ করেন। বাইরে ভাই এখানে তাদের কোনো দোষ নেই, কারণ আমরা তো সেখানে দোষ খুঁজতে যাই না। আমরা তো ভাই বাঙালি, আমরা জানি আমাদের এত সাফল্য আমাদের অবদান হতে পারে না, তাই আমরা খুঁজে খুঁজে দোষ বের করে গানটাকে কপি বলে চালিয়ে দিলাম। এই গানটা যেমন ছিল উড়াধুরা, সেটআপটাও ছিল উড়াধুরার সাথে অ্যাক্টর গুলো ভাগ দিয়েছে একদম বলিউডের। সবকিছু মিলিয়ে তুফান সিনেমা কুরবানি নিয়ে ঝড় বৃষ্টি ছাড়াই তুফান তুলে দিবে। তো যাই হোক ভিডিও শেষ করতে হবে। আপনারা তো বললেন না আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগে, তাহলে তো ভালো। এমন আর উড়াধুরা ভিডিও দেখার জন্য এখনই আমার পেজটা ফলো করে দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, মাত্র 1 সেকেন্ড লাগবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, পেজ হলে ফলো করো, চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব।